আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা টুডে ওয়েল এন্ড ভেরি গুড টুডে রাইট নাও। বাট so I today discuss for my this one issue because I hope my অনেক ফ্রেন্ডরা আশা করি সবাই জানেন যারা আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের উদ্দেশ্যে ভালো একটা সাপোর্ট আপনাদেরকে ক্রিয়েট করার জন্য যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো সেই প্রেক্ষাপটে বলবো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো আপনাদেরকে এক্সট্রা যে অ্যামাউন্ট আছে সেটা আপনার কি করে আপনার স্টোরে অ্যাড করবেন। তো তার আগে একটু বলে রাখি বন্ধুরা, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা, মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই আমাদের নামাজের হিসাব দিতে হবে। তো আমরা যে কাজই করি না কেন 100% নামাজ পড়বেন, নামাজ অবশ্যই অবশ্যই পড়বেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে বন্ধুরা। আবার যদি আমার মনে করেন এখন ভিডিওটা অফ করা দরকার, তারপরে ভিডিওটা ক্লোজ করেন, ক্লোজ করে এক নামাজ পড়েন, তারপরে সেই ভিডিওটা দেখেন। আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিকজ নামাজটা বন্ধুরা আগে, সবার আগে। তো আমাদের লাইফের ফার্স্ট কেরিয়ার হলো, ফার্স্ট অফ অল হলো নামাজ। তো আজকে যে ইস্যুটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো, একটু বলে নিই, সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। সেটা দেখতে পাচ্ছেন টোটাল একটা যে অর্ডারটা, আমি যদি একটু অর্ডারটা আপনাদেরকে দেখাই, আজকের অর্ডারটা হচ্ছে টোটাল মে মাসের 19 তারিখের টোটাল অর্ডার। এন্ড দিস অর্ডার আইটেম দিস, আপনারা আশা করি ডেটটাও দেখতে পাচ্ছেন, ডেলিভারি ডেট এন্ড শিপিং ডেট, all everything date. I hope this issue your selection. So I discuss right now today, and the shipping total means shipping fee. So item sub total and total item যদি এখানে দুইটা অর্ডার হয় সেক্ষেত্রে 2 অর্ডার শো করবে, 5 order, 10 order, others anywhere total unique order. So I hope this others option you quantity, but I today discuss the shipping total order. So shipping total, তো শিপিং টোটাল মিনস আই হোপ আশা করি আপনারা আইটেম সাব টোটাল সম্পর্কে আপনাদের অবশ্যই অবগত আছেন ইনশাআল্লাহ। তো আশা করি এটা নিয়ে বলার কোনো দরকার নাই। তো এটা যে ডবল কোয়ান্টিটি হলে আমরা সবসময় যখন প্রোডাক্ট স্টোরে উঠাবো আমরা এটা ধরে ওঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যান্ড শিপিং টোটাল নিয়ে আজকে মূলত আলোচনা, বিকজ দেখেন এখানে $15 $14 যে এক্সট্রা টোটাল অ্যাড হয়েছে। তো এইটা কি করব আমরা? অনেক সময় দেখা হয় এই শিপিং টোটাল নিয়ে অনেক ধরনের বিভ্রান্ত হচ্ছেন। তো তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটা। কারণ শিপিং টোটাল, হোয়াট ইজ শিপিং টোটাল? তো এটা দেখেন আমার টোটাল অ্যামাউন্ট ট্যাক্স অলরেডি ট্যাক্স কেটে নিচ্ছে, টোটাল আইটেম আর অলরেডি থ্রি টোটাল দ্যাটস মিন তিনটে অর্ডারের যোগফল দেন 67.21। তো এই অর্ডার নরমালি হয় কি, নরমালি আমরা যেটা আমি আমার আগে ভিডিওগুলো দেখবেন তাহলে হয়তো অনেক ক্লিয়ার হয়ে যাবেন যে এই দুটোর যোগফল ট্যাক্স এন্ড টোটাল আইটেম এন্ড ট্যাক্স, এই দুটোর যোগফল আইটেম টোটাল। তো এই দুটো টোটালটাই ইনক্লুড হয়ে যায়। তো শিপিং টোটাল মিনস অনলি ফর যে আইটেমটা থাকবে, এটা ধরে নেন এক ধরনের আপনাদেরকে বোনাস দেওয়ার ব্যাপারটার মধ্যে চলে আসে। কেন বোনাস দেওয়ার কথা বলতেছি? শিপিং টোটাল মিনস আমি যদি আপনি গুগল করতে পারেন, গুগল করলে হয়তো বাংলা টাইমটা পেয়ে যাবেন। এন্ড এইখানে টোটাল 14 যে পার্সেন্টেজ, তো এইটা আমরা কি করব? তো এইখানে যেটা আমি করছি, আশা করি আপনাদেরকে সেটা ধরায় দেওয়ার জন্য আজকের মূলত ভিডিওটা। তো এখানে আমি যে অর্ডারটা নিয়ে আসলাম, তো অর্ডারটা নিয়ে আসার পরে এইখানে দেখেন আমি টোটাল যে অ্যামাউন্ট, আই হোপ দিস ইজ ক্লিয়ার ফ্রেন্ড, টোটাল অ্যামাউন্ট 48 and Walmart price 24.27 আর Amazon fee, I hope clear friend, Amazon fee $60 দিয়ে কেটে নিবে, এটা তো আপনাদের আশা করি আর বলার কিছু নেই। আর যেহেতু শিপিং চার্জ আমাদের 5.9 এর নিচে যে ছোট অর্ডার, এটা আশা করি জানেন। আপনার 35 এর নিচে যে অর্ডার গুলো হয় সেক্ষেত্রে আপনার 5.9 দিতে হয়, 35 এর ওভার হলে ওয়ালমার্ট সেটা 5.9 নেয় না। তো আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের 5.99 ওয়ালমার্ট নিচ্ছে, বিকজ এটা আপনার 35 এর নিচে জন্য, এই জন্য অর্ডারটা 5.99 সে নিয়ে নিচ্ছে। তো এইখানে দেখেন আমাদের -14 এটা দিলাম কেন? দেখেন নরমালি কি হয়, আমরা যে টোটাল 48, আমি যে অর্ডারটা আবার দেখাই, অর্ডারটা দেখেন 48 এন্ড 5.9 ট্যাক্স তো আমরা নরমালি দিই না। এটা তো আশা করি আপনারা শীটে যখন আপনারা যারা এই শীটটা আই হোপ যারা ইউজ করতেছেন, এই শীটটা যারা ইউজ করতেছেন তারা আশা করি এইটুকু হলেও অন্তত জানেন যে আশা করি আপনার এই টোটাল প্রাইসটার সঙ্গে আপনার টোটাল অ্যাড হয় না, এবং অ্যামাজন ফ্রি অ্যান্ড শিপিং ফি 5.9 এ। তো ওয়ালমার্ট ট্যাক্স, তো 100% এটা মাইনাস দেওয়ার কারণ কেন? আমি যদি এটাকে আপনার মাইনাস, আমি যদি একটু অন্য পার্টে লিখে রাখি, দেখেন 14, আমি এখানে না লিখে আমি আবার আপনাদের জন্য কপি করে নিই, এখান থেকে দেখেন কপি করলাম, তো এখানে ফেলে দিলাম। তাহলে কি হলো? তাহলে দেখেন আমার টোটাল অর্ডার লাভ হলো $10।
অনলি ফর $10। তো এখানে কি হলো, যেহেতু আমাকে সে গিফট, ধরে নেন আমি আপনাদের বোঝার ক্ষেত্রে যদি বলি গিফট দিয়েছে, তো ক্লায়েন্ট আপনাদের একটা এক্সট্রা বোনাস দিয়েছে, বোনাসটা কি হলো, সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট অ্যাড হলো না। আমি যদি 48-এর, আমরা নর্মালি অনেকে এই ভুলটা করে, যদি আমি একটু ক্যালকুলেটর সহ আপনাদেরকে দেখাই, তো আশা করি দিস ইজ ক্লিয়ার হয়ে যাবেন। ক্যালকুলেটর ভিডিওটা কি যত আর্লি পসিবল করার চেষ্টা করতেছি। নর্মালি কি হয়, দেখেন আমরা আপনার 48 14.09 ক্যালকুলেটর আসি প্লাস 48 48, তো টোটাল 62.07। যখন আমি 62.07 ধরে নেন আমি এখানে বসাচ্ছি, তো এখানে আসেন, দেখেন শীটে যদি বসাই, তাহলে কি হলো, আমার টোটাল অ্যামাজন ফ্রি 9.31 এটি কিন্তু কেটে নিচ্ছে। আই হ্যাভ ক্লিয়ার ফ্রেন্ড, আমি আবারও ভালো করে বলতেছি, এখানে দেখেন 7.31 ছিল, টোটাল নেট প্রফিট ছিল আমাদের এখানে 22.52 টোটাল অ্যামাউন্ট। তো এই ভলিউমটা হচ্ছিল। তো আমরা এখানে কি করব, দেখেন আমরা যখন এই যে এখানে দেখেন $2 কিন্তু আমার অ্যামাজন ফি কার্ড কেটে নিচ্ছি, তো অ্যামাজন ফি আমরা দিব না। আই হ্যাভ ক্লিয়ার ফ্রেন্ড। তো আমরা এখানে কি করব, আমরা 48 রাখলাম, এন্ড আমাদের যে এক্সট্রা দেখেন 7.2, এখানে $10 চলে আসলো। তো আমরা এইটাকে কি করব, যে এক্সট্রা যে অর্ডারটা বোনাসটা সেটা আমরা এখানে ধরবো, কন্ট্রোল সি, এন্ড আমাদের দেখেন এখানে দিলে কি মাইনাস হয়ে গেল, যখন আমাদের শীট ক্যালকুলেশনে করা সেটা মাইনাস। তো আমি যদি এই শীটে মাইনাসটা ক্রিয়েট করি, তো দেখেন আমার নেট প্রফিট চলে আসলো কত, 24.63। তো আই হোপ দিস ট্রেন্ড ইজ ক্লিয়ার, বিকজ আপনার টোটাল অ্যামাউন্ট যে শিপিং ফ্রি অ্যান্ড শিপিং চার্জের যে টোটাল ভলিউমটা, যখন আমি এই পারপাসে ওয়ালমার্ট শীটের এই পারপাসে শীটে অ্যাড করব, যে তখন আমার টোটাল অ্যামাউন্টের প্রাইস অ্যাড হয়ে গেল ইনশাআল্লাহ। তো আই হোপ ফ্রেন্ড, আমি আপনাদের এই জিনিসটা একটু হলো ক্লিয়ার করতে পারলাম। আপনারা হয়তো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এই সম্পর্কে যদি এই রিলেটেড আরো কিছু প্রশ্ন থাকে চেষ্টা করবো আপনাদের সলভ করে দেওয়ার জন্য নেক্সট টাইম। তো আই হোপ ফ্রেন্ড দিস ইজ ক্লিয়ার কনসেপ্ট অ্যান্ড টোটাল শিপিং ফি অ্যান্ড shipping bonus. I hope this is clear concept. Shipping total I hope আর নেক্সট টাইম আপনাদের এই ভুলটা কোনোদিনই হবে না ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ারলি মানে অনেক স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই রিকোয়েস্ট করবো যে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, কারণ বন্ধুরা মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে নামাজের হিসাব দিতে হবে। তো 100% নামাজ পড়বেন আপনারা, আপনার পরকালের ভয়টা অবশ্যই রাখবেন, কারণ মৃত্যুর পর যেহেতু অবশ্যই আমাদেরকে আল্লাহ আপনাদের কর্মফলের হিসাব অবশ্যই দিতে হবে। তো আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা, যারা অ্যামাজনের কাজ করতেছেন বা আদার্স যে যেমন আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে কাজ করতেছেন অবশ্যই যে কোনো কাজের মাধ্যমে হোক আপনাকে অবশ্যই সেটা হিসাব দিতে হবে বন্ধুরা। তো অবশ্যই আপনারা আপনাদের কাজগুলো অনেক সুন্দর করে করার চেষ্টা করবেন এবং সেটাকে স্মুথলি ভালোভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। তো আমি এখন যে শীটটা দেখাতে যাচ্ছিলাম এটা হলো আপনার স্টোর শিট, বিকজ স্টোর শিটটা বা এটা নিয়ে আপনাদেরকে হয়তো এর আগে আমি একটু অল্প আলোচনা করছি, তো আমি আরেকটু আলোচনা করে দিই। এখানে দেখেন অবশ্যই আপনার প্রফিট মার্জিনটা রয়টা 100%। এখানে প্রোডাক্ট রিসার্চের অনেক ভাই আমাকে বলছিল যে আসলে প্রোডাক্ট রিসার্চ যদি বলতে, তো আমি তার উদ্দেশ্যে যদি বলি, আর আপনারা যারা পুরাতন তাদের আসলে বলার দরকার নাই। যারা পুরাতন তাদের দেখেন, এখানে দেখেন রয়, দেখেন আমরা ট্যাক্স, এই ট্যাক্সটা কেন দেওয়া হয়, ট্যাক্সটা দেওয়ার মূল রিজনটা হলো আপনার এখানে, এটা যদি আমি ট্যাক্সটা কেটে দিই, ধরে নেন আমি ট্যাক্সটা উঠাই দিলাম, ধরে নেন আপনাদের দেখানোর জন্য, দেখেন আমার $11 প্রফিট হয়ে গেল। তো যখন আমি কোনো প্রোডাক্টটা ট্যাক্সটা নিয়ে কাজ ধরে প্রোডাক্ট রিসার্চ করবো, তো আমি আবারও বলি, যখন আমি কোনো ট্যাক্সটা ধরে প্রোডাক্ট রিসার্চ করবো তখন কিন্তু আমার প্রফিট কমে যাচ্ছে। এই যে দেখেন প্রফিট কমে যাচ্ছে, বিকজ আমার যদি ট্যাক্স ধরে, সেক্ষেত্রে কি করবো, আশা করি যারা পুরাতন আছেন, যারা একটু বোঝেন, তারা অবশ্যই আমার ব্যাপারটা বুঝতে পারছেন আমি যেটা বোঝাতে যাচ্ছি। আমি ট্যাক্সটা যদি কেটে দিই তাহলে আমার নেট প্রফিট বেড়ে যাচ্ছে। সো আমি যখন প্রোডাক্ট রিসার্চ করবো অবশ্যই ট্যাক্সটাকে মূল প্রায়োরিটি দিয়ে প্রোডাক্ট রিসার্চ করবো। তাহলে কি হলো, আমার প্রোডাক্ট রিসার্চের ভলিউমটা যতটুকু হোক না কেন, সেটা রয়টা দেখেন, রয় কিন্তু আমার আমি আবার দেখাই, আমি দেখেন রয়টা সহ বলি, রয়টা দেখেন 5.09 রয়, যখন আমার ট্যাক্সটা আমি উঠাই নিলাম তখন আমার প্রফিট চলে আসলো এবং রয়টাও বেড়ে গেল। তো অবশ্যই আমরা প্রোডাক্ট রিসার্চ করার সময় যদি কোনো ক্ষেত্রে আমাদের ট্যাক্স দিতে হয়, তো আমরা যখন প্রোডাক্ট রিসার্চ করতে সময় একটু কেয়ারফুলি সুন্দরভাবে এখানে প্রোডাক্ট রিসার্চ করি। আই হোপ আপনাদের জন্য হয়তো একটু ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। তো বন্ধুরা টেক কেয়ার, সি ইউ নেক্সট টাইম। আই হোপ টুডে মাই যতটুকু সম্ভব আপনাদেরকে সলভ করার চেষ্টা করলাম। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করুন বন্ধুরা, আপনাদের জন্য আমরা আরো সামনে আরো ভালো ভালো কিছু ভিডিও নিয়ে দিতে পারি এবং আপনাদের কাজের পারপাসে যেন আরো কিছু সলভ বা প্রবলেম গুলো ক্লিয়ার করে দিতে পারি ইনশাআল্লাহ।
তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের দোয়া প্রার্থী। আর অবশ্যই অবশ্যই বন্ধুরা নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।